মানে আপনারা যেরকম টাইম দিয়েছিলেন সেই টাইমের মধ্যে সব চলে এসছে। যতটুকু চেয়েছিলাম তার থেকে বেশি পাচ্ছি। আমার মনে হয়েছে যে এভারগ্রিন সোলার ইজ দ্য রাইট পারসন। যারা মনে করে যে আমি লোন নিয়ে করব, তাদের লোন ফাইন্যান্স সিস্টেম খুব ভালো সিস্টেম আছে, সব থেকে হাইয়েস্ট কোটেশন এভারগ্রিন। হ্যাঁ, এর ভিতরে আমাদের সব ডকুমেন্টেশন আছে, আপনাদের যত ডকুমেন্টস সেগুলো সব এর মধ্যে আছে, আর একটা জলের বোতল আমাদের তরফ থেকে। আপনার তার জন্য এক্সট্রা 1 টাকা পে করতে হয়েছে? না, এটা আমি সারেন্ডার করেছিলাম, আমি কোনো কিছু করতে পারবো না। আর আপনার কি করতে হয়েছে? না, আমার কিছু করতে হয়নি। এই যে 27.8 ইউনিটের সেটা বিল এসছে হচ্ছে আপনার এই 220 টাকা। Trust and quality, built to last. Evergreen Solar, rising fast. Innovation, strength and care. The future shines because we're there. Evergreen, evergreen, lighting up the world so bright. Solar power shine high, bringing hope with golden light. Touch of the sun, power so pure. A greener world, safe and sure. Saving the planet, building dreams. Solar power fuels new schemes. Future ready, tech so strong. Green energy where we belong. Steady to finish, near and far. Evergreen shines like a star. Evergreen, evergreen, lighting up the world so bright. Solar power shining high, bringing hope with golden light. ওয়েলকাম টু এভারগ্রিন সোলার। এভারগ্রিন সোলার থেকে আমি শুভ কর্মকার। আমার নাম হচ্ছে সন্দীপ কুমার মণ্ডল। আর ম্যাডামের নাম উষা মণ্ডল। হ্যাঁ, ম্যাডামের নামে সিস্টেম বসেছে। ম্যাডামের নামে এই জন্য, যেহেতু মিটারটা ম্যাডামের নামে ছিল, হ্যাঁ, সেই জন্য মানে আইনত তাকে তো করতে হবে, তো তার নামেই করতে হবে, সেই জন্য তার নামে সবকিছু নেওয়া হয়েছে। আচ্ছা, এইভাবে। আর স্যার আপনার এই জায়গার পারফেক্ট লোকেশনটা স্যার যদি একটু বলতেন। এখানে পারফেক্ট লোকেশন বলতে আমার গড়িয়া এরিয়ার মধ্যে এটা হচ্ছে গড়িয়া স্টেশন এরিয়াটা হচ্ছে সব থেকে সুবিধাজনক, সবাই স্টেশন গেছেন। আর তার থেকে আরও বেশি বলতে গেলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শ্রীনগর মেন রোড ব্রাঞ্চ, এটা হচ্ছে ল্যান্ডমার্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর স্যার মানে আপনি তো মানে সিস্টেম বসিয়েছেন প্রায় এখন 1.5 মাস, 1.5-2 মাস। হ্যাঁ, 1.5-2 মাস মতো হয়ে গেল। মানে নেট মিটার লেগে গেছে? 26 তারিখে লেগেছে। 26 ফেব্রুয়ারি 26 ফেব্রুয়ারি নেট মিটার লেগেছে। আর আজকে হচ্ছে এপ্রিলের 11 তারিখ। তো স্যার ওভারঅল এখনো পর্যন্ত সিস্টেমের মানে এখানে স্যারের এখানে আদানি ইউজ হয়েছে, আদানি 580 ওয়াট পিকের টপকন, আদানি টপকন। তো স্যার ওভারঅল জেনারেশনের এক্সপিরিয়েন্স কেমন আছে আদানি জেনারেশনে? আমি এখন পর্যন্ত যা পাচ্ছি জেনারেশন খুবই ভালো হচ্ছে, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম যতটা, তার থেকে মানে মোর দ্যান এনাফ। আমার মনে হচ্ছে যে আমি যা যতটুকু চেয়েছিলাম তার থেকে বেশি পাচ্ছি। আর এই রেটে হলে আমার যা রিকোয়ারমেন্ট আছে তার থেকে অনেক বেশি আমি পাবো। আমার এক্সট্রা থাকবে, আমার সবসময় টার্গেট হচ্ছে এক্সেস থাকবে, এক্সট্রা থাকবে, যাতে যতটুকু আমার লাগবে বাকিটা অন্যদের কাজে লাগুক। ওয়েস্টেজ কেন হবে অন্যদের কাজে লাগবে? এন্ড অফ দ্য ডে অন গ্রিডে তো ওইভাবে ওয়েস্টেজ না, মানে নিজের যে প্রফিটটা সেটা একটু কম হচ্ছে, কিন্তু আলটিমেট গ্রিন এনার্জিকে প্রমোট করা হচ্ছে প্রপারলি। আমি গ্রিন এনার্জিকে তো জেনারেট করছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি ওখান থেকে। সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আমি নিজের জন্য নিজে যতটা করলাম, বাকিটা একটা সোশ্যাল হোক না, তাতে একটা অসুবিধা তো কিছু নেই। উল্টে কন্ট্রিবিউশন, এই গ্রিন এনার্জিকে কন্ট্রিবিউশন করাটা বিশাল বড় বিষয় এখন স্যার। কারণ সবাই আমরা চিন্তা করি কি করে কস্ট কমাবো যে কোনো জিনিসের, কিন্তু কিভাবে পলিউশনকে কন্ট্রোল করবো সেটা ভাবি না। সেটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, সেটাই বড় কথা। কারণ ফিউচারে আমাদের মানে আমাদের পরের নেক্সট জেনারেশন যারা আসবে, যেভাবে পলিউশন বাড়ছে, আজকে দিল্লির জায়গা দেখলে বোঝা যায় মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেই জায়গাটাকে ক্রস করতে বেশি দিন হয়তো টাইম নেবে না স্যার। কারণ ওখানে যে কোনো আজকে ইনফ্যাক্ট আমি রিসেন্টলি একটা নিউজ দেখছিলাম, দিল্লিতে নতুন গভর্নমেন্ট আসার পরে ওখানে এরকম করে দিয়েছে যে যত রকমের আমাদের অটো আছে সব অটো ডিসমেন্টাল করে দিয়েছে, মানে কোনো অটো নর্মাল চলবে না, সব ইভি অটো, মানে পুরোটাই ইভির উপরে ইয়ে করছে। মানে ওখানে পলিউশন এত হাই লেভেল, অনেক হাই লেভেল, যার জন্য এটা করতে হচ্ছে। কিন্তু আমাদের কলকাতাও স্যার পিছিয়ে নেই, কিন্তু কলকাতা পিছিয়ে নেই, কলকাতাও আসবে খুব তাড়াতাড়ি। এবং এই যে সোলার বিদ্যুৎ যেটা আমরা নিচ্ছি, এটা প্রজেক্ট করছি, এটা আমার মনে হয় প্রত্যেকেরই ভলেন্টারিলি এগিয়ে আসা উচিত। এটা আমি সেন্ট্রালও খুব হেল্প করছে স্যার, সেন্ট্রালও হেল্প করছে। আমি
চেষ্টা করছিলাম, কিন্তু নলেজ আউট অফ ল্যাক অফ নলেজ ছিল, সেজন্য আমি অতটা করিনি। যখন আমি বুঝলাম যে হ্যাঁ এটা করার দরকার আছে, তারপরে আমি খুঁজলাম যারা কাজ করবেন, প্রমোটার খুঁজলাম, তাদের মধ্যে থেকে বাছাই করতে হয়েছে। আমার মনে হয়েছে যে এভারগ্রিন সোলার ইজ দ্য রাইট পারসন। স্যার আপনার তখন যে মনে হয়েছিল, কেন মনে হয়েছিল, আর মনে হওয়ার পরে আজকে তার মানে এই 2 মাস পরে রেজাল্টের ডিফারেন্সটা কি? না, মনে হয়েছিল মানে আমি অনেক সার্চ করেছি, ইন্টারনেট সার্চ করে, ইউটিউব দেখে, তারপর তাদের পারফরমেন্স অ্যানালিসিস করে, কে কি কাজ করছে, কি ধরনের কাজ করছে। অনেকের বক্তব্য ইউটিউবে থাকে, সবাই এখন ইউটিউব দেখে, তো ইউটিউব দেখে অনেকটাই নলেজ নেওয়া যায়। এছাড়াও পিএম সূর্যঘর সেটাতে যদি পড়া যায়, সেটা থরলি পড়া উচিত যারা করতে চলেছেন। আগে তাদেরকে ভাবতে হবে যে কেন আমি সোলার করবো, আমার সোলার করার দরকার কি, হ্যাঁ কি জন্য আমি নেবো। অনেকে ভাবতে পারে যে সোলারটা এটা হচ্ছে বড় লোকদের জন্য, বেশি এক্সপেন্সিভ, হ্যাঁ, কিন্তু এটা এক্সপেন্সিভ এক অর্থে মনে হয় এক্সপেন্সিভ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দুটো জিনিস আছে এতে। যারা মনে করে যে আমি লোন নিয়ে করব, তাদের লোন ফাইন্যান্স সিস্টেম খুব ভালো সিস্টেম আছে। আমি যেহেতু নেই, আমি নিই কেন, আমার দরকার নেই, লোন নিলে মতো শোধ দিতে হবে তো। আমার এখন এই যে আমি গিয়ে আবার লোন করব, সেটা আমার মনে হয়েছে যে দরকার নেই, তার থেকে বরং আমি নিজে থেকে দিই, লাইবিলিটি রইল না। কিন্তু লোন নিয়ে করা যায়, যারা প্রয়োজন আছে, কম ইন্টারেস্টে। হ্যাঁ, ইন্টারেস্ট খুবই কম। আমি এই নিয়ে এনকোয়ারি করিনি, আমি শুনেছি মানে 7 থেকে 10%-এর মধ্যে, তাও রিডিউসিং। গভর্নমেন্ট ব্যাংক যেহেতু লং টার্মে একটা এর টাকাটা উঠে আসে। 30 বছর যদি আমি যতটা আমি স্টাডি করেছি, এবং আপনাদের কথা ধরুন, আমি আপনাদের কথা বিশ্বাস করলাম না, কিন্তু আমি তো যেটা পড়ছি, ম্যাগাজিন পড়ছি, যেটা দেখছি, যেটা বুঝছি, যেটা প্রত্যেকের বোঝা উচিত, পড়ে আমার মনে হয়েছে যে না, এটা লং টার্ম একটা জেনারেশন বা এফেক্ট আছে, এটা লং টার্ম হবে, লং টার্ম আমি পাবো। আমি কারো কথা বিশ্বাস না করে যদি পড়াশোনা করি, বইগুলো পড়ি, তাতে অনেক জানা যেতে পারে। আর এখন তো রিনিউয়েবল এনার্জি সেক্টর নিয়ে বিভৎস বিভিন্ন জায়গায় ইন্টারনেটে মানে নতুন ব্লগ, বিভিন্ন রকম রিসার্চ পোস্ট হচ্ছে, সেগুলো মানে একজন নর্মাল বাড়িতে যারা বসাচ্ছে তারাও বিভিন্ন রকম জিনিস আর্টিকেল পোস্ট করছে যে আমার বাড়িতে বসে কি প্রফিট হচ্ছে, এরকম এখন ওপেন হয়ে গেছে স্যার। মানে এত আগে, এখান থেকে 5 বছর 10 বছর আগে জিনিসটা হাইট ছিল, মানে অনেক কিছু নলেজ মানুষের কাছে ছিল না, আজকে যে নলেজগুলো এসছে। তো স্যার ওই কথাটা আবার রিটার্ন যাই, আমি যদি আপনি এখান থেকে 2 মাস আগে যখন ভেন্ডার খুঁজছিলেন, একটা রাইট ভেন্ডার খুঁজছিলেন, আর আজকে যে খুঁজে পেয়েছেন, মানে কাজ হয়ে গেছে, 2 মাস নেট মিটার বসানো হয়ে গেছে, তো তখন আপনি ভেবেছিলেন যে এভারগ্রিন সোলার রাইট পারসন। তো এভারগ্রিন সোলার রাইট পারসনের জন্য আমি বলি যে আমি এছাড়াও অনেক ভেন্ডার আমি পেয়েছিলাম, যারা আমি মানে একটা দুটো জিনিস, একটা মানুষের কাজের ধরন দেখা হয়, কিভাবে কাজ করছেন তারা অনেক সময় অনেক ভিডিও আপলোড করেছেন, যে সব অনেকে করেছেন, যারা কাজ করছেন অনেকে করেছেন, অনেকে করেননি, তো তাদের কাজের স্টাইল এটা দেখার একটা ব্যাপার আছে। দেখাশোনার পরে তারপরে তারা যে কোট করছে, আমি কোটেশন নিয়েছি অনেকের কাছ থেকে, কোটেশন নেওয়ার পরে দেখা গেল সব থেকে হাইয়েস্ট কোটেশন এভারগ্রিন। হ্যাঁ, মজাদার ব্যাপার, সব থেকে হাইয়েস্ট কোটেশন। তারপরে দেখলাম যে আমি যে জিনিসগুলো চেয়েছিলাম, যেমন এই জিনিসগুলো হট ডিপ হবে, আমাকে বলতে হয়নি, এরা আপনারা প্রোভাইড করেছেন এটা, তো আমাকে এগুলো দিতে হয়নি, প্রোভাইড করেছেন। এছাড়া এমনি ঠিক আছে সব কিছু, মানে যা কথা বলেছিল আমাদের সেলসের টিমের থেকে, যারা মেয়েরা যারা ছিল বা যারা কথা বলেছিল, ওভারঅল যে কারণে আপনি চুজ করেছিলেন যে এত হায়ার কস্ট দিয়েও এভারগ্রিনকে, তার সেই জায়গাটা ওরা মানে মেইনটেইন করতে পেরেছে। আপনারা যা যা ছিল সবকিছু আপনার কথা রেখেছে সেইভাবে। আপনার ফিটনেস করানো, আরএফআইডি স্ক্যান মেশিন দিয়ে স্ক্যান করে দেখানো থেকে আরম্ভ করে, ফিটনেস করানো থেকে আরম্ভ করে যত রকম ডকুমেন্টেশন, আপনার তার জন্য এক্সট্রা 1 টাকা পে করতে হয়েছে না? কোনো কিছু পে করতে হয়নি, এবং যা কথা হয়েছিল আপনারা যেভাবে বলেছিলেন যে মানে আপনাকে করার আগে, মানে আপনাকে আমার অ্যাডভান্স করার আগে আপনারা যা কথা বলেছিলেন, সেই কথাগুলো সব ইন টোটো সেইভাবেই সব চলেছে, সব এর মধ্যে কোনো এদিক ওদিক হয়নি, একদম পারফেক্টলি মানে সেই গাইডলাইন্সেই চলেছে সব। মানে আউটসাইড দিয়ে আপনার এক্সট্রা অনেকগুলো কস্ট আছে, যেমন ধরুন ফিটনেস করাতে হয় থার্ড পার্টি দিয়ে, যেমন এলবি ইঞ্জিনিয়ারিং একটা ফিটনেস রয়েছে, থার্ড পার্টি রয়েছে, সিএসসির অথরাইজ, এলবি আছে, আরও 1-2 জন আছে, তো তাদের দিয়ে যদি ফিটনেস করাতে হয় তাহলে তাতেও আপনার 2,500 টাকা খরচা আছে।
সিএ সার্টিফিকেশন করাতে একটা সিএ সার্টিফিকেট করতে গেলে মিনিমাম 1 থেকে 1,500 টাকা একটা সিএ চার্জেস নেয়। তো এরকম অনেকগুলো ডকুমেন্টেশন আছে যেগুলো আউটসোর্স করতে হয়, সেইগুলোর জন্য এগুলো আমি কোনো কিছু বুঝিনি, সব কিছু আমি আপনাদের উপরে দায়িত্ব দিয়েছিলাম এবং আমি যেভাবে বলেছিলাম যে আমি কোনো কিছু করতে পারবো না, এটা আমি সারেন্ডার করেছিলাম, আমি কোনো কিছু করতে পারবো না। আর আপনার কি করতে হয়েছে? না, আমার কিছু করতে হয়নি। প্রথমেই আমি সারেন্ডার করেছিলাম যে আমি কিছু করতে পারবো না, সব আপনাদের দায়িত্ব থাকবে, আমার উপরে কোনো দায়িত্ব দেবেন না। ইভেন মানে এগ্রিমেন্টটা আপনারা বলেছিলেন, এগ্রিমেন্টটা এখান থেকে অন্য রিপ্রেজেন্টেটিভ গেলেও হয়ে যাবে, অনেক সময় নাও দিতে হতে পারে, কিন্তু আমি সেটা উইলিংলি গিয়েছিলাম, করে নিয়েছিলাম আমি এগ্রিমেন্টটা। আচ্ছা, কোনো ট্রাভেল ফেস করতে হয়নি, নেট মিটারিংয়েও কোনো ট্রাভেল ফেস করতে হয়নি, কোনো কিছু মানে আপনারা যেরকম টাইম দিয়েছিলেন সেই টাইমের মধ্যে সব চলে এসছে। ওটা তো স্যার মানে আমাদের কাজ। এবার আপনি মানে টোটাল ইনভার্টার ওখানে যাই, আর আপনার তাহলে স্যার ডকুমেন্টসগুলো হ্যান্ড ওভার করে দিই আপনাকে। স্যার অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট ডকুমেন্টস হচ্ছে এটা, তারপরে হচ্ছে এখানে তেমন পার্সোনাল ডিটেলস কিছু নেই। স্যারের 4.64 কিলোওয়াট রুফটপ সোলার সিস্টেম বসানো হচ্ছে, তারপরে হচ্ছে যে টোকেন জেনারেটটা হয় সেটা হচ্ছে এটা, তারপরে এটা হচ্ছে আপনার ফিজিবিলিটি অ্যাপ্রুভাল এটা, তারপর প্রজেক্ট কমিশনিং সার্টিফিকেট হচ্ছে এটা। স্যার আপনার যে নেট মিটার বসে গেছে তার সিএসসি থেকে রুফটপ প্রজেক্ট কমিশনিং সার্টিফিকেট, এটা সার্টিফিকেট, হ্যাঁ এটা হচ্ছে সার্টিফিকেট। দেন হচ্ছে আপনার ইলেকট্রিক বিলটা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। যে ছবি আপলোড করা হয়েছিল পিএম সূর্যাঘাট পোর্টালে, এই একটা ছবি আপলোড করা হয়েছিল আর এই একটা ছবি আপলোড করা হয়েছিল, এই দুটো ছবি আপলোড করা হয়েছিল। এটা হচ্ছে আদানির যে প্যানেলটা আপনার ইউজ হচ্ছে তার ওয়ারেন্টি সার্টিফিকেট, সেই প্যানেলের সিরিয়াল নাম্বারগুলো, 8টা প্যানেলের সিরিয়াল, 2055 সাল পর্যন্ত আপনার ওয়ারেন্টি আছে। এটা হচ্ছে আপনার সিএ সার্টিফিকেশন, যেটা হচ্ছে আপনি যে এক্সপেন্সটা করেছেন সেই এক্সপেন্সের সিএ সার্টিফিকেশনটা। এটা হচ্ছে ফিটনেস সার্টিফিকেশন, মানে আপনার যে প্ল্যানটা বসানো হচ্ছে তার ফিটনেস ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক আছে, যা মানে অ্যাজ পার গভর্নমেন্টের নর্মস যা থাকতে হয় সেগুলো সব আছে, মেনটেন হচ্ছে, তার ফিটনেস সার্টিফিকেশন। এটা হচ্ছে ডিসিআর, আপনার যে প্যানেলগুলো ইউজ হয়েছে আপনার নামে মানে ম্যাডামের নামে, উষা মণ্ডলের নামে পুরো ডিসিআর সার্টিফিকেশন, তার সিরিয়াল নাম্বার দিয়ে যে ডিসিআর প্যানেলটা বসেছে তার সার্টিফিকেট, 8টা প্যানেলের এখানে সব ডিটেলস দিয়ে রয়েছে। এটা হচ্ছে ওয়ার্ক কমপ্লিটেশন রিপোর্ট, যে 590 টাকা পেমেন্টের জন্য যে কোটেশনটা এসেছিলো ওটা, এটা তার পেমেন্ট রিসিপ্ট। আর এটা হচ্ছে আপনার নেট মিটারের যে চার্জেসটা 7,670 টাকা করে, 2 মিটার 15,340 টাকা যেটা হয় সেটা। আর হচ্ছে স্যার এই তার রিসিপ্ট। নেট মিটার তো একটা জেনারেশন মিটার, হ্যাঁ ওই দুটোরই কস্ট একসঙ্গে ওইটাতে আছে 15,000, হ্যাঁ আচ্ছা, ওই দুটো মিলে 15,000 টাকা। হ্যাঁ, একটা মিটার 7,670 টাকা, একই দুটো একই মিটার স্যার। নেট মিটার বলতে দুটোই বাই ডাইরেকশনাল মিটার। আচ্ছা, আর সবথেকে বড় জিনিস আপনার এই মিটারগুলো কিন্তু রিডিং নিতে কেউ আসবে না কোনোদিন, রিডিং তো অনলাইন, ম্যাডাম বলেন যে তো অনলাইন কি লাগানো আছে নাকি, সিম লাগানো আছে, সিম লাগানো আছে, এয়ারটেলের সিম লাগানো আছে। এবং আমি দেখেছি ডেইলি ওরা ডেইলি দিচ্ছে, ডেইলি রিডিং নিচ্ছে রাত 12টার সময়। হ্যাঁ মিডনাইটে লগইন করলে ওখানে দেখতে পাবেন, দেখেছি ওখানে লগইন। এটা যে মাসে এসছে 220 টাকা বিল এসছে, কেন এসছে সেটা আমি করছি এক্সপ্লেনেশন। প্রথম হচ্ছে এটা হচ্ছে নর্মাল ইনপুট, আপনি সিএসসি থেকে কতটা নিয়েছেন, আপনি সিএসসি থেকে নিয়েছেন হচ্ছে প্রথমে 17 ইউনিট আগের মাসে ছিল, মানে প্রিভিয়াস রিডিং, নতুন রিডিং 295 দিয়ে 278 ইউনিট আপনি সিএসসি থেকে নিয়েছেন টোটালে। এইবার অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস হচ্ছে আপনি 90% পর্যন্ত ইলেকট্রিক বিল সেভ করতে পারেন, 10% আপনাকে পেয়েবেল রাখতে হবে। সেটার জন্য আপনি জেনারেশন কত করেছিলেন, প্রিভিয়াস মান্থে 31, নিউ মান্থে 541 মিলে আপনার 510 ইউনিটের টোটাল জেনারেশন হয়েছে। এইবার এই 278-এর 10% হচ্ছে 27.8, এটা আপনাকে পে করতে হবে। তার জন্যে আপনার এখানে দেখুন মানে হ্যাঁ 278 থেকে 27.8 মাইনাস করলে হয়ে গেল ক্যালকুলেটর, 278 মাইনাস 27.8 মাইনাস করলে 250.2 হচ্ছে। দেখুন আপনি এখানে 250 হচ্ছে অ্যাডজাস্ট করে দিয়েছে, সোলার এনার্জি ইউনিট অ্যাডজাস্ট দিস মান্থ, এটা হচ্ছে আপনার
অ্যাডজাস্ট করে দিয়েছে, দিয়ে এই যে 27.8 ইউনিটের সেটা বিল এসছে হচ্ছে আপনার এই 220 টাকা। আচ্ছা আর এইবার তাহলে আমাদের তাহলে ক্যারি ফরওয়ার্ড করার কত ছিল 27.8 প্লাস হচ্ছে আপনার এই 250 থেকে এটা মাইনাস করলে 510 মাইনাস করলে 510 মাইনাস 250 প্লাস 27.8, এটা আপনার ক্যারি ফরওয়ার্ড হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু মার্চ এন্ডিং ইয়ার এন্ডিং এ ক্লোজ হয়ে গেল আর ক্যারি ফরওয়ার্ড হবে না, প্রত্যেকটা মার্চ এন্ডিং এ শেষ হবে স্যার। এটা হচ্ছে বিলের নর্মাল সিনারিও। এই মাসে আপনাদের যেমন জেনারেশন হচ্ছে দেখলাম 900 কত ইউনিট টোটাল মিলে, তাহলে 510 যদি মাইনাস করে দিই 938 দেখেছি যত সম্ভব, 938 মাইনাস 510 যদি মাইনাস করি তাহলে 488 ইউনিট এই কয়দিনে জেনারেশন হচ্ছে। এটা হচ্ছে আপনার, এবার যদি এক্সেস ইউজ থাকে এবার নেট মিটার দেখতে হবে কতটা ওভার হয়েছে না হয়েছে। প্রতি মাসে বিলে মানে নর্মালি আর কিচ্ছু লাগে না, বিলে একদম নর্মালি দুটো ক্যালকুলেশন করলে আপনি সব পেয়ে যাবেন। আচ্ছা আর এখানে লেখা থাকবে ক্যারি ফরওয়ার্ডের অপশনও এখানে লেখা আছে, এই জায়গাটা আছে সোলার এনার্জি, এই যে ক্যারি ফরওয়ার্ড, ক্যারি ফরওয়ার্ড এটা কত পিস ক্যারি ফরওয়ার্ড লেখা থাকে, হ্যাঁ সব জিনিসগুলো করা আছে আমি দেখেছি একবার। আর ডেইলি এই কনজাম্পশন যেটা হচ্ছে ওটা অ্যাপে পাওয়া যায় না? না, কনজাম্পশনটা ওটা পাওয়া যাবে না স্যার, মানে আপনি জেনারেশন আসে না। হ্যাঁ এবার ওটা করা যায়, অসম্ভব কিছু না। এবার করলে ওতে প্রবলেমটা কি হয়ে যায়, আমি যে ডেটাটা দিতে পারবো সেটা হচ্ছে ডে আওয়ার্সে, মানে ইনভার্টার শুধুমাত্র ডিসি পাওয়ার দিয়ে রান হয়, এসি পাওয়ার দিয়ে রান হয় না। এবার যখন সকালবেলা স্টার্ট হচ্ছে তখন থেকে বিকেল পর্যন্ত আপনি কনজাম্পশনটা দেখতে পাবেন, রাত্রিবেলাটা পাবেন না। এবার তার জন্য আমি ধরুন একটা এক্সপেন্স করে দিলাম, আপনি বললেন, কিন্তু আপনি তাতে টোটাল 24 আওয়ার্সের ডেটা পাবেন না, আপনি ম্যাক্সিমাম 12 আওয়ার্স তখন আর ডেটা ও স্টোর করতে পারবেন না, কারণ ওই তো ডেটা স্টোর করে ওই সার্ভারে দেবে, পরে দেখা যাবে। এটা বড় ব্রাশ দিয়ে এখন খুব ইজিলি হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ আপনি যেরকম বলেছিলেন যে বড় ব্রাশ একদম হয়ে যাবে, মাথা দিয়ে উঁচু হ্যাঁ ওয়েটটা বেশি থাকে হচ্ছে, এবং আপনি যেভাবে সিলেক্ট করেছিলেন যে আমার পাম্পটা তো হেভি পাম্প, এটাকে লো করে দিতে, পাইপে যেহেতু অত ক্যাপাসিটি নেই, শুরু পাইপ, তো ওরকম ভাবে লো করে দিয়ে ভালোই কাজ করছে। আর মানে যখন ক্লিন করেন তারপরে দেখবেন জেনারেশন অটোমেটিক বাড়বে। আর ওই দিনটা কিন্তু যেদিন ক্লিন করছে সেদিন কিন্তু 500 টাকা ক্লিন করা হয় তো কম হচ্ছে, কেন জানি না, হয়তো সকালবেলা আমি করছি তো 5টা থেকে আমি ক্লিন করছি, 5টা 5:30 বা 6টার মধ্যে ক্লিন করে দিচ্ছি, তারপরে তো রোদটা পড়ছে, কিন্তু ওইটা হয়তো শুকাতে দেরি হচ্ছে বা একটু গরম হতে দেরি হচ্ছে, সেজন্য গরম হতে না স্যার, এটা আমাদের একটা ভুল ধারণা। উল্টে আপনি এখন যে ওয়েদার যাচ্ছে না তাতে দেখবেন জেনারেশনের পিকটা বেশি উঠবে। আপনি ওভারঅল যখন মোবাইলে গ্রাফটা দেখবেন সেখানে দেখবেন আপনার গ্রাফে মানে 4.5 বা 4.6 কিলোওয়াট যেটা বসানো তার কাছাকাছি চলে যাবে, 4.1 4.2 চলে যাবে, কিন্তু গরমের সময় যাবে না উল্টে। কারণ হচ্ছে হিট লস যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মানে সোলার প্যানেলের হিট হচ্ছে শত্রু স্যার, সত্যিই শত্রু। মানে আপনার প্রতি ডিগ্রিতে মানে 25 ডিগ্রি আইডিয়াল সেল টেম্পারেচার থাকতে হয়, আর সেখানে আমাদের সেল টেম্পারেচার 25 থাকতে গেলে 20 ডিগ্রি বা 15 ডিগ্রি আইডিয়াল আমাদের ওয়েদার টেম্পারেচার থাকতে হয়। কারণ আপনি প্যানেলের উপরে যখন হাত দেবেন, দুপুরবেলা ধরুন 30-35 ডিগ্রি টেম্পারেচার আছে, উদাহরণ করতে বলছি, 35 রয়েছে, আপনি প্যানেলের উপরে হাত দেবেন, আপনি নর্মাল ছাদে হাত দেবেন আর প্যানেলের উপরে হাত দেবেন, ডিফারেন্সটা বুঝতে পারবেন যে নর্মাল ছাদে যদি 35 থাকে ওখানে দেখবেন মানে 45 হয়ে গেছে, মানে বিভৎস গরম, আর গরমটা অ্যাবজর্ব করে রাখে ও, মানে ভিতরে রেখে দেয় এরকম টাইপের, যে কারণে হিট লসটা 25 ডিগ্রি টেম্পারেচার রাখতে হয়। আপনার টপকর্ন বলে হিট লস অনেক কম, এটা যদি মোনোক্রিস্টালাইন বা মানে নর্মাল মোনো বাইফেশিয়াল হতো এর হিট লস আরও বেশি থাকতো। টপকর্নের হিট লস সব থেকে কম, মানে এর উপরে টেকনোলজি রয়েছে এইচজিটিতে রয়েছে 0.2, আপনাদের এটাই রয়েছে 0.3 হিট লস, আর হচ্ছে পার ডিগ্রিতে, আর হচ্ছে নর্মাল মোনোফেশিয়ালে 0.56, আর হচ্ছে পলিক্রিস্টালাইন আরও পুরোনো যে টেকনোলজি সেটা 1%-এর কাছাকাছি। মানে বুঝবো না আমরা বেসিক্যালি হচ্ছে এটা কতদিন চলবে, মানে কত বছর তাও স্যার ওয়ারেন্টি সার্টিফিকেটে তো 55 সাল পর্যন্ত দিয়ে রেখেছে স্যার। আচ্ছা ওয়ারেন্টি সার্টিফিকেট মানে তারপরে আমাকে আবার এই প্যানেলগুলো চেঞ্জ করতে হবে? স্যার নষ্ট হয় না, জেনারেশনের ডিগ্রেডেশন বাড়ে। এই আমি আপনাকে দেখাচ্ছি, এই 2055 সাল পর্যন্ত আপনার ওয়ারেন্টি রয়েছে, আজকে 25 সাল, 30 বছর স্যার, ইনাফ স্যার, 30 বছর আপনি মানে 6বার এই প্ল্যান্টের টাকা উঠে যাবে, 6বার না 10 বার উঠে যাবে স্যার। আপনার মানে এখন সত্যি কথা বলতে গেলে এফডি বা মানে মিউচুয়াল ফান্ড বলুন বা যেখানেই আপনি টাকা ইনভেস্ট করুন
তার থেকে বেশি মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট এতে আছে স্যার। মানে 5 বছরে উঠে গেলেই যথেষ্ট, 5 বছর আগে উঠে যাবে আশা করি। স্যার আপনি একটা নর্মালি ধরুন আপনার প্রতি বছরে এই সিস্টেমটা 60,000 টাকা ইলেকট্রিক বিল বাঁচাবে। 5 বছরে আপনার বাঁচাচ্ছে হচ্ছে 5-30 3 লাখ টাকা। 3 লাখ টাকা আপনার 3 লাখ টাকার নিচেই কস্ট আছে সাবসিডি নেওয়ার পরে। সাবসিডি নেওয়ার পরে। তা আপনার আজকের দিনে ইলেকট্রিসিটি বিল হিসাবে আমি সেটা ধরছি, এখান থেকে 3 বছর পরে যখন ধরবো সেটা আজকে যদি 10 টাকা হয় তখন 13 টাকা হয়ে যাবে। তো তখন যদি হিসাব করি তখন তাহলে সেটা আরো 3 বছরে চলে আসবে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি যখন সোলার নেব এরকম ভাবছি, যখন আমি স্টাডি করছি, তখন কয়েকটা কারণে আমি পিছিয়ে আসছিলাম। হ্যাঁ যে এই বাস পড়ে, হ্যাঁ বাস পড়ে এতে রেমেডি কি, যদি এর কাছে জিজ্ঞেস করছিলাম, তখন তো আপনাদের সঙ্গে পরিচয় হয়নি, আমি তখন ইনিশিয়াল স্টেজে যারা যারা করছে, যারা যারা ইনিশিয়াল নিয়েছে বলতে পারবো না, কেউ আমাকে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারছে না। তখন আমি ওই গুগল ঘেটে সার্চ প্রোটেকশন ডিভাইস, তারপরে হচ্ছে লাইটিং অ্যারেস্টার, এইগুলো লাইটিং অ্যারেস্টার আছে, একটা প্রভিশন আছে। তখন আমি ইন্টারেস্ট নিলাম যে হ্যাঁ তাহলে করা যেতে পারে। এতটা যে পিছিয়ে আসছেন করবো না। এবার লাইটিং অ্যারেস্টার আছে শুধু শুধু নয়, আমি এটা নর্মালি লাইটিং অ্যারেস্টার সবাই তার দিয়ে করে। একটা নর্মালি জিনিস ভাবুন, এটা তো ইনফিনিটি পাওয়ার, আপনার যেটা বাজ পড়ছে যেটা সেটা হচ্ছে ইনফিনিটি পাওয়ার। কেউ আজ পর্যন্ত প্রপারলি ক্যালকুলেট করতে পারেনি সেই পাওয়ার, মানে সেটা দিয়ে কত পাওয়ার যাচ্ছে। তো সেই ইনফিনিটি পাওয়ারটা যেতে গেলে তাকে একটা তেমন জায়গা তো দিতে হবে রাস্তাটা, না হলে সে মাটির নিচে যাবে কি করে। তো সবাই তার দিয়ে করে, তার দেখা যায় যে বাজ পড়েছে তারই মানে ইয়ে হয়ে গেছে, কেটে গেছে, হ্যাঁ মানে পুরো পুড়ে গেছে। তো সেই জন্য আমাদের জিআই আর্থিং হচ্ছে, জিআই স্টিপ দিয়ে। এইবার হচ্ছে প্রপারলি যদি প্রপার লাইটিং অ্যারেস্টার যেটাকে আমরা বলি, যেটা সেটা একটা প্রপার লাইটিং অ্যারেস্টার করতে গেলে আপনার 10 থেকে 15 লাখ টাকা খরচা। এত বেশি আমি বললাম আমার আইডিয়া নেই কোনো, কিন্তু আমি দেখেছি এটা স্টাডি করার অনেক জায়গা রয়েছে, বিশাল লাইটিং অ্যারেস্টার বিশাল বড় একটা মানে সাবজেক্ট, মানে বিশাল সাবজেক্ট। হ্যাঁ মানে আমাদের সোলার যেমন একটা সাবজেক্ট, লাইটনিং অ্যারেস্টারেরও একটা সাবজেক্ট প্রপারলি অনেক বেশি স্যার, অনেক বেশি। তাতে কাউন্টার পর্যন্ত থাকবে, কতগুলো বাজ পড়েছে তার কাউন্টার থাকবে, কাউন্ট করবে, তার হাইট এইটুকু থাকলেও হবে না। তাতে মানে ওর টার্গেটই থাকবে ওর 1.5 কিলোমিটারের সারাউন্ডিংয়ে যেন কোনো বাজ না পড়ে। কিন্তু সেটা হলো এই যেটা আমরা ইউজ করছি, এটাতে কি আমি আমার প্রিভেন্ট করবে, এটা আপনার এই এরিয়াটার জন্য পারফেক্ট। আমার প্ল্যানটা কি প্রিভেন্ট করবে? ফুললি সেফ। আপনার শুধু একটা প্রোটেকশন না তো, লাইটনিং অ্যারেস্টার আছে, তারপরে আপনার প্যানেলের পরে চলে আসলো ডিসিটিভিতে ডিসি প্রোটেকশন রয়েছে, মানে দেখবেন ডিসি এসপিডি রয়েছে, সার্চ প্রোটেকশন ডিভাইস রয়েছে, ফিউজ রয়েছে। ইনভার্টারে যাবেন, ইনভার্টারে এসপিডি রয়েছে, সার্চ প্রোটেকশন ডিভাইস। তারপরে চলে যাব হচ্ছে এসিডিবিতে সার্চ প্রোটেকশন ডিভাইস রয়েছে। মানে কোনোভাবে লাইটনিং অ্যারেস্টার বাঁচাতে পারলো না, ধরুন কোনোভাবে বাঁচাতে পারলো না, প্যানেলের উপরে যে পড়লো, প্যানেল থেকে আসলো হচ্ছে ইনভার্টার এই ডিসিডিবি প্রোটেকশন দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করলো, সেও পারলো না, সেও নষ্ট হয়ে গেল। ইনভার্টারে গেল, ইনভার্টার বের করে দেওয়ার চেষ্টা করলো, সেও পারলো না, তাহলে এসিডিবিতে যাবে, এসিডিবি বের করে দেওয়ার চেষ্টা করবে। 1 2 3 4 4টে প্রোটেকশন রয়েছে, এর থেকে আর অপশন কি আছে স্যার বলুন? এর পরে যদিও আপনার মানে এটা প্রশ্নটা আপনার মনে হয় বলুন না তো ধরুন এখান থেকে ফেলিয়ার হলো, আমার হলো, সেক্ষেত্রে আমি কি ওয়ারেন্টির কোনো কিছু গ্যারান্টি পাবো, কোনো কিছু কভারেজ পাবো? মানে ফোর্স মজুরি আসছে না তো, ফোর্স মজুরি কি হয় যখন আর্থকোয়েক ইত্যাদি না সেগুলো আসবে কিন্তু না, আর্থকোয়েক কিন্তু আসে না, আপনাদের এগ্রিমেন্টেই আছে। না ওটা না, আমরা যে ইন্স্যুরেন্সটা দিচ্ছি সেই ইন্স্যুরেন্সের মধ্যে আবার ওটা কভার করবে। আচ্ছা, মানে ওটা আমরা কভার করবো না, ওটা ইন্স্যুরেন্স কোম্পানি কভার করবে, সেটাও তো আমরাই প্রোভাইড করছি। মানে ডাইরেক্টলি আমরা করছি না, ইনডাইরেক্টলি আমরা করছি, কারণ ইন্স্যুরেন্স কোম্পানি যখন আপনাকে টাকা দেবে, আপনি আবার আমাদের টাকা দেবেন, আমরা করে দেবো। মানে যেটা আমরা ফ্রি অফ কস্ট করার কথা ছিল সেটা পে হবে, কিন্তু সেই পেটাও করবে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির ফার্স্ট ইয়ারের প্রিমিয়াম তো আমরাই দিচ্ছি। আচ্ছা, এটা ইন্স্যুরেন্স কতদিন থাকছে? ফার্স্ট ইয়ার ফ্রি, আর 4 বছর 5 বছর 25 বছর আপনার যতদিন ইচ্ছা রিনিউ করতে হবে। আপনার কস্ট আসবে 1000 টাকা থেকে 1100 টাকা। আচ্ছা, পার ইয়ার 1 বছরে। আচ্ছা, এটা যখন আপনার শেষ হচ্ছে আমাকে একটা ইনফরমেশন অবশ্যই দেবেন। ওটা আপনার কাছে মেল হোয়াটসঅ্যাপ সব আসবে। বেশ আমাদের মানে যে আগে কেমন ছিল, আগে আমরা শুধু ডকুমেন্টস আপলোড করে রাখতাম ইন্স্যুরেন্স, মানে আপনি যেমন প্রজেক্টের ভিতরে গেলে আপনি কিছু ডকুমেন্টস আপনার নিজে দেখতে পারবেন। হ্যাঁ, দেখতে পারি, এইসব ডকুমেন্টস আমি দেখেছি। হ্যাঁ, সবই আপনার ওখানে আছে, আরো হয়তো বেশি ডকুমেন্টস আছে। আমি কিছু সেভও করে রেখেছি আমার
কম্পিউটারে। তো তেমন প্যারালালি ওখানেও আমরা ইন্স্যুরেন্স কোম্পানি আপলোডই করে রাখতাম। এখন আমাদের ইন্স্যুরেন্সের জন্য আলাদা একটা পোর্টাল লঞ্চ হচ্ছে, মানে আমাদের ওর মধ্যেই যে নিজের ডেটাবেস মেনটেন করবে যে কার কবে ইন্স্যুরেন্স শেষ হচ্ছে, তাকে অ্যালার্ট দেওয়া, পুরো তেমন একটা সিস্টেম তৈরি হচ্ছে। কারণ ইন্স্যুরেন্স একটা দেখলাম আমাদের সিস্টেমের, মানে সোলার সিস্টেমের একটা ভাইটাল পয়েন্ট। কারণ আজকে মানে এই ওয়েদারে এসে, মানে যখন পিএমসি রিয়াগারে কাজ হচ্ছে বেশি, তখন দেখছি কাস্টমারের এত রিকোয়ারমেন্ট আসছে, আর সবাই একটাই কথা বলছে যে ঝড় আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তো মানে কোনো ঠিক নেই, বজ্রপাতটা অনেক বেশি, আগের তুলনায় অনেক বেশি। আর তার সাথে ঝড় হুটহাট করে আমফান, এই আইলা, মানে আরো কি কি বিভিন্ন ধরনের ঝড় আসছে, এবং এক একজন এক এক রকম খেলা দেখিয়ে যাচ্ছে। তো সেই জায়গায় ইন্স্যুরেন্স দরকার স্যার। স্যার এই ব্যাগটার মধ্যে মানে আমাদের ব্র্যান্ডিং আছে এই সাইডে, এখানে আমাদের ব্র্যান্ডিং আছে, আর এর ভিতরে আমাদের সব ডকুমেন্টেশন আছে, আপনাদের যত ডকুমেন্টস সেগুলো সব এর মধ্যে আছে, আর একটা জলের বোতল আমাদের তরফ থেকে